আলহামদুলিল্লাহ, যারা রাখে না তারাও যদি নাস্তা করে দোকানের পর্দা টানাইয়া করা লাগে, ঠিক না? এই জন্য বোধহয় দেখবেন যে দোকানের মাঝে পর্দা রয়েছে। বেড়ি পর্দা করুক আর না করুক, দোকানদার দোকানের পর্দা, দোকানদারের বউ পর্দা করে না, কিন্তু নিজের দোকান খুব পর্দা করছে। হুজুরদের রোজার পক্ষের ওয়াজের প্রভাব সমাজে দেখা যাচ্ছে। হজের ওয়াজ থাকার কারণে আমাদের দেশে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুর মতো বামপন্থীরাও এখন হজে যায় নাই। হজের ওয়াজ করার কারণে সিনেমার নায়িকা সাবানা পর্যন্ত হজের ওয়াজের প্রভাব এখনো থাকার কারণে তো এই বাম রামেরা পর্যন্ত হজে যায়। দিন কায়েমের ওয়াজ সমাজে কমে গেছে, আলেমরা এই ওয়াজ অনেকে ছেড়ে দিয়েছে, যার কারণে দিন কায়েম হচ্ছে না। আলেমরা যদি আগামী সপ্তাহ থেকে সবাই মিলে দিন কায়েমের কাজ শুরু করে দেয়, আমি মনে করি আগামী নির্বাচনে দেশে ইসলামে বিপ্লব হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আলেম ওলামারা যদি সবাই কথা বলা শুরু করে দেয়, দিন কায়েমের জন্য আল্লাহ অর্ডার করেছেন, আমরা কেন চুপ থাকবো? আলেমদের ইখতিলাফ পাশে ফেলে দিয়ে আলেমরা যদি এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে যায়, আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। হযরত উলামায়ে কেরামের খেদমতে আমার এবারের নসিহত, দুই হাত জোর করে আপনাদের কাছে নসিহত করছি, অনুরোধ করছি, কমপক্ষে এবারের নির্বাচনের আগে আলেমরা একমত হওয়া দরকার। জাতি দেশের আলেম দিক দিকে তাকিয়ে আছে, কারণ তারা 53 বছরের বাংলাদেশ দেখেছে, দলপরিপক্ষ সংবিধান শান্তি দিতে পারেনি, জাতির সামনে স্পষ্ট হয়ে গিয়েছে, সব দল দেখেছে এবার ইসলামের হাতে বাংলাদেশ। আমার প্রিয় ভাইয়েরা, আলেমরা যদি একমত হয়ে যায়, সাধারণ পাবলিক আলেমদের পিছু নেবে, তাদের সাথেই দৌড়াবে, কারণ তারা দেখেছে এই ধর্মনিরপেক্ষ সংবিধান বাংলাদেশে শান্তি দিতে পারে নাই। চিৎকার দিয়ে বলুন তো, ইসলামের শান্তি আছে না নাই? বরং দেশটা আমরা যাদের কাছে দিয়েছি তারাই আমাদের পকেট কেটেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। বিগত 15 বছরে দেশের টাকা কানাডায় পাঠিয়ে বেগম পাড়া তৈরি করেছে। দুর্নীতি লুটপাটের মহা উৎসব। কতটা দুর্নীতি হয়েছে তা আমরা কল্পনা করতে পারবো না। মাঝে মাঝে পত্র পত্রিকা আসতো বালিশ কাণ্ড, মনে আছে? অফিসে বালিশ কিনেছে, এক এক বালিশের দাম নাকি করেছে 40,000 টাকা মাত্র। সাংবাদিকরা নিউজ করার পরে গোলাপান কমেন্ট করতো ফেসবুকে দিলে যে ওই বালিশে এক রাত একটু যদি ঘুমাইতে পারতাম, কেমন বালিশ, 40,000 টাকা দাম। লোপাট কাকে বলে, লুটপাট কাকে বলে? তারা লুটপাট শুধু অফিসে করেনি, শুধু ব্যাংকে খালি করে দেয়নি, তারা যে মডেল মসজিদ গুলো করেছে, এই মডেল মসজিদ গুলোকে পর্যন্ত দুর্নীতি লুটপাট করেছে। আজকে সকালের অভিজ্ঞতা বলছে, কালকে মাহফিল ছিল কুড়িগ্রামে, রাতে এসে শহীদপুর ছিলাম, সকালবেলায় ফ্লাইট ছিল 9:30। ফজরের নামাজ পড়ে একজন আলেম এসে রাতে দেখা করেছেন, ফজরের পরে এসে আমাকে বললেন যে হুজুর, আমাদের শহীদপুরের মডেল মসজিদ, ওখানে কিছু আলেম ওলামা আপনার জন্য অপেক্ষা করছে ফজরের নামাজ পড়ে, এখন আপনি যদি যাওয়ার পথে একটু সালাম বিনিময় করতেন তারা খুশি হত। আমি বললাম ঠিক আছে, ওনার সাথে গেলাম, গিয়ে দেখি 50-এর উপরে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম, মুহাদ্দিস। গত রাতে আমি যখন গেছি তারা আগেই পরিকল্পনা করতে আমাকে দেখে, এটা আমার জানাই ছিল না। আমি অনেক আলেম পেয়ে খুশি হলাম।
তাদের একজন বললেন যে চেয়ারগুলোতে আপনারা আজকে বসে আছেন, তেওয়ার সাহেব আমাকে বলল যে চেয়ারে আলেম ওলামারা বসবে না, বসা উচিত নয়, কিন্তু আজকে আমরা প্রোগ্রামের স্বার্থে বসতে হয়েছে। এর কারণ হচ্ছে এখানে 100টির মতো চেয়ার বানানো হয়েছে, 3-4টা টেবিল বানাইছে, যেই ঠিকাদার দায়িত্ব নিয়েছে সে বিল করেছে 60 লক্ষ টাকা। কাঠের চেয়ার কয়টা? এই যে বললাম মাত্র কয়টা? 100 চেয়ার আর 3-4টা কাঠের টেবিল, 60 লাখ টাকা বিল। তেওয়ার সাহেব বললেন যে আমি বলেছি এই বিল আমি পাস করাবো না, আপনার টেন্ডার বাতিল করা হবে। আপনি কি দিয়ে চেয়ার বানাইছেন যে এক একটা দাম করে গেল 80,000 90,000? তোলা দিলে তো হাত দিয়ে বুঝে যায় কয়েকদিন কাজ লাগছে। আমি আশ্চর্য হলাম এবং আমার খুব কষ্ট লাগলো। নিশ্চয়ই কন্ট্রাক্টর হিন্দুর বাচ্চা নয়, ইহুদি খ্রিস্টানের বাচ্চা নয়, সে জানে এটা মসজিদের অফিসের চেয়ার, কিন্তু তার দুর্নীতি করতে করতে অন্তর এতটা কালো হয়ে গিয়েছে, আল্লাহর ঘরে করতে তার সামান্য পীড়া হয় নাই, পুরো অমানুষে রূপান্তরিত হয়ে গেছে। দিন যখন কায়েম হয়ে যাবে, আপনারা শান্তির ধারা সমাজে প্রবাহিত হতে দেখবেন। যেই যুগের নামে ইয়ামে জাহিলিয়া ছিল, দিন কায়েম হওয়ার পরে আমরা দেখেছি সেখানে শান্তির ধারা প্রবাহিত হয়েছে। হযরত ওমর যখন প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন আর ছিলই না। ওমর গাছতলায় একা একা ঘুমাতো। এই কথাটা কি আমি আজকে প্রথম বললাম না আগেও শুনছেন? আমাদের দেশে যারা মন্ত্রী আছে, এমপি আছে, বাংলাদেশ তো 56,000 বর্গ মাইলের একটি দেশ মাত্র, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ তো বুঝে পাওয়া যায় না। এই জন্য বিশ্ব মানচিত্রে বাংলাদেশ খুলে আগে ইন্ডিয়া যাওয়া, ইন্ডিয়া গেলে আমরা বুঝি আবার বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা আছে। ছোট্ট একটি বাংলাদেশ, এর প্রধানমন্ত্রী যখন কোথাও যেত, বাবা রে বাবা, পুলিশের গাড়ি, সেনাবাহিনীর গাড়ি, বিজিবির গাড়ি, র্যাবের গাড়ি, শুধু র্যাব না, লগে কুত্তা সব। ভুল বলেছি? ভুল বলেছি? পাঠায় দিত। আরে বাবা রে বাবা, 5-7 লাখ থেকে কত গোয়েন্দাদের আনাগোনা। একা একা হাঁটতো না, ভয়ে মন্ত্রীরা হাঁটতো না, এমপিরা হাঁটতো না, অরব্য দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায় থাকে, কোন টেনশন নাই, কারণ শান্তি কাকে বলে ইসলাম দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম ওমর মদিনা থেকে 1000 কিলোমিটার পার হয়ে জেরুজালেম চলে গেলেন।